একদম রিজনেবল প্রাইসের মধ্যে আজকের মেকআপটা হতে চলেছে একদম সিম্পল আর একদম ওয়াটারপ্রুফ। তো তোমাদের সামনে ওয়াটারপ্রুফ টেস্টটা করে দেখিয়ে দিলাম। আর চলো আজকের মেকআপটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কেমনভাবে আমি করেছি। সবার প্রথমে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। দেন একটা টোনার লাগিয়ে নিচ্ছি। এটা একটা বায়োটিকের কিউকাম্বার টোনার, আমি একটা স্প্রে বোতলে ঢেলে রেখেছি, তো ওখান থেকে ইউজটা করে নিচ্ছি। আমরা কিন্তু অনেকে আছে এই ভুলটা করে থাকি, টোনার দিয়ে কিন্তু মুখটা ঘষি। টোনার দিয়ে মুখটা ঘষা একদমই উচিত না। এরকম ড্যাব ড্যাব মোশানে আমরা কিন্তু টোনারটাকে শুকিয়ে নেব, আর বেশ একটু টাইম দিয়ে শুকাবো। দেন আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এখানে ইউজ করে নিচ্ছি সৌমি স্ক্যান প্রোডাক্টের একটা ময়শ্চারাইজার, অয়েলি স্কিনের যে ময়শ্চারাইজারটা ওটাই আমি ইউজ করি, ওটাই ইউজ করছি। আর তোমরা চাইলে তোমাদের ডেলি ইউজে যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। যেহেতু এটা হতে চলেছে দিনের বেলা সরস্বতী পুজোর মেকআপ, তো এখানে কিন্তু সানস্ক্রিনটা আমাদের মাস্ট ইউজ করতেই হবে। আসলে আমরা তো সরস্বতী পুজোর সময় অনেক রোদে বেরোই এবং ঘোরাঘুরি করি, তো সেই ক্ষেত্রে মুখে কিন্তু ট্যান পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো তোমরা তোমাদের ডেলি ইউজে একটা সানস্ক্রিন ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ট্যান পড়ার ভয়টা থাকবে না। বেস করার সময় যদি আমরা একটু টাইম নিয়ে বেসটা করি, তাহলে কিন্তু আমাদের মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। আসলে তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার মাঝখানে যদি 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ডের মতো গ্যাপ দিয়ে তারপরে পরের প্রোডাক্ট ইউজ করো, তাহলে কিন্তু মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। যেহেতু একদম একটা রিজনেবল প্রাইসের মেকআপ করছি, তো আমি এখানে খুব একটা দামি দামি প্রোডাক্ট ইউজ করছি না। সব প্রোডাক্টগুলোই মোটামুটি তোমাদের বাজেটের মধ্যেই থাকবে। তো মোটামুটি সব কিছুই 300 টাকার মধ্যেই থাকবে। প্রাইমার হিসাবে আমি এখানে ইউজ করে নিয়েছি হিমালয়ের অ্যালোভেরা জেল। তবুও মুখটাকে একটু গ্লসি ভাব আনার জন্য এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির লিকুইড হাইলাইটার। এটাও কিন্তু প্রাইমারেরও কাজ করে। এবার চলে যাব পরের স্টেপে। যাদের মুখটা একদম ক্লিন এবং ফ্রেশ, তারা কিন্তু এই স্টেপটা একদম স্কিপ করে দিতে পারো। তো আমার মুখে একটু দাগছোপ ছিল, সেখানে আমি কালার কারেক্টিংটা করে নিচ্ছি। আর চোখের তলাটায় তো একটু দাগছোপ পড়েই থাকে, বেশিরভাগ মানুষেরই পড়ে, তো তোমরা এই জায়গাটা কিন্তু একটু কারেক্টিংটা করে নিতেই পারো। আর এখানে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু ভালো করে সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডটা এমনভাবে করতে হবে যাতে দাগটা বোঝা না যায় আর পুরোপুরি ব্লেন্ডও হয়ে না যায়। এবার আমরা চলে আসবো ফাউন্ডেশনের পার্টে। আর একদম লাইট একটা বেস করব, তো অল্প করে ফাউন্ডেশন নিয়েছি, পুরো মুখে ভালো করে প্রথমে বসিয়ে নিয়েছি, তারপরে আমি ব্লেন্ডিং করব। আর এখানে ইউজ করেছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন শেড নাম্বার 330। এই শেডটা কিন্তু আমার মুখের সাথে একদম ম্যাচিং, পরপর দেখবে আমার মুখের সাথে একদম মিলে যাবে। যারা কম বাজেটের মধ্যে মোটামুটি একটা ভালো ফাউন্ডেশন চাইছে, তারা কিন্তু মেবলিন ফিট মি ফাউন্ডেশন ইউজ করতে পারো। মেবলিন ফিট মির জিনিস নিয়ে কোনো কথাই হবে না, সব কটা প্রোডাক্টই মোটামুটি ভালো, কিন্তু আমার ফাউন্ডেশনগুলো যেন একটু বেশিই ভালো লাগে। আর আমার শেড নাম্বার তো 330, যারা আমার স্কিন টোনের আছে তারা কিন্তু এই শেড নাম্বারটা ইউজ করতে পারো। সুইস বিউটির অল অ্যাবাউট লিপস প্যালেট থেকে কিন্তু আমি এখানে ক্রিম ব্লাশটা ইউজ করবো। আর একটা পিঙ্ক কালারের শেড নিয়ে, নিউড পিঙ্ক কালারের শেড নিয়ে এখানে ব্লাশারটা ইউজ করলাম। খুব ভালো একটা কালার এসেছিলো। তো তোমরা চাইলে কোনো একটা পিঙ্ক কালারের শেড লিপস্টিক নিয়ে কিন্তু ক্রিম ব্লাশটা ইউজ করতে পারো। দেন এখানে NYB-এর একটা কন্ট্যুর নিয়েছি, কন্ট্যুর স্টিক, ওটা নিয়েই ভালো করে ব্লেন্ড করে দিলাম। আর এই কন্ট্যুর স্টিকটা কিন্তু খুব ভালো, আর এটা মোটামুটি 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। হিলারি রোডার একটা আইব্রো প্যালেট থেকে আমি এখানে আজকে আইব্রোটা করব। ব্রাউন আর ব্ল্যাক কালারটা মিক্স করে কিন্তু আমি এখানে বেশিরভাগ সময় আইব্রোটা করি। তোমরাও কিন্তু এরকম দুটো কালার মিক্স করে করতে পারো, তাহলে কিন্তু আইব্রোর কালারটা একদম ন্যাচারাল টাইপের আসে। যাদের কাছে আলাদা করে আইব্রো প্যালেট কেনা নেই, তারা কিন্তু তাদের আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক এবং ডিপ ব্রাউন কালার নিয়ে কিন্তু আইব্রোটা করতে পারো, সেক্ষেত্রেও খুব ভালো হয়। তো কালার বুঝে তোমরা যদি মোটামুটি কাজ করতে পারো, তোমাদের কিন্তু মেকআপটা একদম ঠিকঠাক হবে। এবার আমি চলে এসেছি আই মেকআপের পার্টে। তো আই মেকআপ করার আগে আমি কিন্তু সুইস বিউটির একটি কনসিলার নিয়ে প্রথমে চোখের 2 পাতায় একদম অল্প করে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম অল্প পরিমাণে নিয়ে প্রথমে হালকা ব্লেন্ডিং করে নিয়েছি। তারপরে কিন্তু একটু পাউডার নিয়ে, এটাও সুইস বিউটির একটি লুজ পাউডার, এটা নিয়ে পুরো চোখটা সেট করে নিলাম। দেন একদম হালকা কালার দিয়ে একটা আজকে আই মেকআপ করবো। হালকা আই মেকআপ বলতে আমার মাথায় সবথেকে আগে যেটা আসে সেই আই মেকআপটা আজকে করছি। একদম হালকা একটা ব্রাউন কালার নিয়েছি, নিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা চকলেট ব্রাউন কালার টাইপের নিয়েছি, নিয়ে ওটাকেও ব্লেন্ড করেছি। আর যাতে লুকটাকে আরেকটু গ্লসি ভাব আনার জন্য একদম হালকা করে একটু শিমারি, গোল্ডেন শিমারি শেড নিয়ে কিন্তু চোখের পাতায় লাগিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো, তোমরা ওই দুটো কালার দিয়ে আই মেকআপটা করতে পারো। যারা অনেকটা হালকা আই মেকআপ চাও তারা কিন্তু ওইভাবেই করতে পারো। সেম ওই দুটো ব্রাউন কালার নিয়ে কিন্তু আমি লোয়ার ল্যাশে ভালো করে স্মাশ করে নিয়েছি। এখানে আমি চলে এসেছি লিপস্টিকের পার্টে। আর প্রথমে আমি লিপস্টিক পরার ক্ষেত্রে প্রথমে লিপটাকে ভালো করে ড্র করে নেবো। এখানে সুইস বিউটির একটি চকো ব্রাউন কালার নিয়ে প্রথমে লিপসটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। দেন একটা নিউড পিঙ্ক টাইপের কালার নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কালারটা আনার চেষ্টা করছি। একটা নিউড টাইপের কালার চাইছিলাম,
তো তেমনই একটা কালার এসেছিলো, কালারটা খুব সুন্দর এসেছিলো। সরস্বতী পুজোতে আমরা কিন্তু ভারী মেকআপ কেউই পছন্দ করি না, আই মেকআপ বলো বেস মেকআপ বলো সবই একটু হালকা হালকা চাই। তো আই মেকআপের ক্ষেত্রেও আমি এখানে অনেকটা হালকা করার চেষ্টা করেছি। আমি এখানে কোনো রকম আইলাইনার ইউজ করছি না, কিন্তু আমার মনে হচ্ছিলো মাস্কারাটা দিলে চোখটা আরেকটু ভালো লাগবে, ওই জন্য দিলাম। তোমরা এটা ইউজ করতেও পারো আবার নাও করতে পারো। আমি যেহেতু একটু ব্লাশার ভালোবাসি, তো আমার মনে হচ্ছিলো ব্লাশারটা একটু চেপে গেছে, তো হালকা করে আরেকটু ব্লাশার লাগিয়ে নিলাম, পাউডারি ব্লাশ। তারপর আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য সুইস বিউটির সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। ওটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এখানে ইউজ করে নিচ্ছি একটা সুইস বিউটির হাইলাইটার। এই হাইলাইটারটাও খুব ভালো, মোটামুটি 250-300 টাকার মধ্যে তোমরা পেয়েই যাবে, আর খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দেয়। তোমরা কিন্তু চাইলে এটাও ইউজ করতে পারো। আমরা মোটামুটি সব বাঙালি মেয়েরা কিন্তু শাড়ির সাথে একটা টিপ পরতে খুব ভালোবাসি। তো একটা টিপ পরে নিয়েছিলাম লাল কালারের, প্রথমটা একটু বড় হয়ে গিয়েছিলো, ওই জন্য একটা ছোট্ট টিপ পরে নিয়েছিলাম। আর মাথায় একটা সাদা কালারের চন্দ্রমল্লিকা লাগিয়ে নিয়েছি। আর এখানে লোয়ার লাইনে হালকা মনে হচ্ছিলো একটু সাদা কাজল ইউজ করি, ওই জন্য ইউজটা করলাম। তারপরে লাগিয়ে নিয়েছি লেন্স। তোমরা তো এটা ইউজ করতেও পারো, নাও করতে পারো, না করাই ভালো, যেহেতু অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করি, 4-5 ঘন্টার ব্যাপার থাকে, অতক্ষণ লেন্সটা না পরে থাকাই ভালো। তো লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পরে কিন্তু ওই লিপস্টিকটা চেঞ্জ করে আমি একটু রেড কালারের লিপস্টিক পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও।